তাপসদা, বিজেপির তরফে কিছুক্ষণ আগেই কলকাতা উত্তরের জন্য আপনার নাম ঘোষণা করা হয়েছে। প্রথম প্রতিক্রিয়া কি বলবেন? আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ নেতৃত্বের প্রতি, এবং আশা করব যেখানকার মানুষের সমর্থন নিয়ে আমি মোদিজির হাত শক্ত করতে পারবো। একটা জিনিস, উত্তর কলকাতার যেহেতু আপনার একটা পুরনো গড়, উত্তর কলকাতাতেই আপনি বড় হয়ে উঠেছেন, কিছুক্ষণ আগে আপনার সাথে যে গল্প হচ্ছিল, এবং এখানেই রাজনীতি শুরু করেছেন। এই উত্তর কলকাতাকে হাতের তালুর মতন চেনেন, সেটা কি বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে আপনাকে? আমি উত্তর কলকাতার ভূমিপুত্র, আমার উত্তর কলকাতাতেই সমস্ত কিছু বেড়ে ওঠা, প্রাইমারি সেকেন্ডারি স্কুল কলেজ সমস্ত কিছু আমার এখানে, এবং রাজনৈতিক জীবনের শুরুও এখান থেকে, একটা গলির থেকে ওঠা এবং একটা কলেজের সিআর থেকে ওঠা। তারপরে আমি এখানে নির্বাচন লড়েছি, অনেকগুলো নির্বাচন আমি লড়েছি এই মধ্য উত্তর কলকাতা থেকে। টানা 20 বছর আমি এখানে মিলিয়ে মিশিয়ে আর কি পুরসভায় ছিলাম 10 বছর, 10 বছর ছিলাম বিধানসভায়, এবং আরও কয়েকটা নির্বাচন আমি লড়েছিলাম। নর্থ ইস্টে কংগ্রেসের হয়ে লড়েছিলাম এমপি নির্বাচন, লড়েছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রজেক্টের যে মেয়র ছিলেন 2010 সালে, তার বিরুদ্ধেও 20 নম্বরে লড়েছিলাম। সুতরাং আমার সমগ্র জীবনটা ছাত্র যুব যে আন্দোলন, নেতৃত্ব, সবটাই আমার মধ্য উত্তর কলকাতা থেকেই আমার উত্থান। তারপর একটা বিষয় জানতে চাইব, তৃণমূল ছেড়ে বিজেপি আসার পর লড়াইটা কি আপনার জন্য কঠিন, নাকি একেবারে চেনা মাঠ বলে সেই অ্যাডভান্টেজটা আপনি পাবেন? মানুষ আমায় পেয়েছে, মানুষের একটা ধ্যান ধারণা রয়েছে আমার প্রতি, কর্মীদের তো রয়েইছে, তারা সুখে দুঃখে সব সময়তে রাজনৈতিক সামাজিক সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমাকে পেয়েছে, আমাকে পায় সর্বদাই। আমার দরজা সবসময় উন্মুক্ত, কখনো বন্ধ থাকে না, বা প্রয়োজনে কেউ না পেয়ে ফিরে যায় না বা না পাওয়া হয় না। সুতরাং সেক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে ভাবলে পরে নিশ্চিতভাবে আমার এই 52 চলছে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে নিশ্চিতভাবে আমার প্রতি একটা মানুষের ধারণা, আমার প্রতি মানুষের একটা ভালোবাসা, একটা বড়দের একটা আশীর্বাদ স্নেহ, এবং আমার প্রতি ছোটদেরও একটা আকর্ষণ স্বাভাবিকভাবেই থাকার কথা এবং রয়েছে। তারপর একটা বিষয় জানতে চাইব, উত্তর কলকাতার যে সমস্ত তৃণমূল কর্মীরা রয়েছেন, যারা মূলত বুথ লেভেলে কাজ করেন, সেই সমস্ত তৃণমূল কর্মীদের সাথে আপনার সুসম্পর্ক আপনার এলাকাতেও রয়েছে। আপনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরে আমরা দেখেছিলাম যে আপনার বাড়িতে বিপুল সংখ্যক মানুষের ভিড়। আপনার কি মনে হয় সেই সমস্ত তৃণমূল কর্মীরাও কোথাও গিয়ে আপনাকে সমর্থন করতে পারে এই আগামী লোকসভায়? দেখুন, ভোট যদি মানুষকে দেয়, সাধারণ মানুষের ভোট আমি পাবো। আমি তৃণমূল পরিবারের, তৃণমূল কংগ্রেসেরও ভোট পাবো, কর্মীদের পরিবারেরও ভোট পাবো। তার কারণ হচ্ছে যে তারা আমাকে ভোট না দিয়ে অন্যকে ভোট দেওয়ার কথা তারা ভাবতেই পারে না বা পারবে না। তার কারণ হচ্ছে তারা আমাকে পেয়েছে, পায়, এবং অন্যদিকে যারা প্রার্থী রয়েছে তারা তাদের সম্বন্ধে তারা জানে বা জানবে, এবং তাদের কতটা পেয়েছে, তাদের কতটা পায়নি, তারা কিভাবে দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে, এই সমস্ত প্রশ্ন তো তাদের সামনে অলরেডি রয়েছে। তো সুতরাং তারা সেটা জানে। শুধুমাত্র নির্বাচনের সময় যদি কাউকে দেখা যায়, আর 4 বছর 9 মাস যদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে এইটা হয়, তাহলে পরে আজকে ভোটাররাও বা তৃণমূল পরিবারও, ভোটাররাও বা পরিবারের মানুষজনও, তাদেরও ভোট নাই রে, তাদেরও ভোট নাই রে, সেই গানই তারা গাইবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি এখান থেকে দীর্ঘদিন ধরে জিতে আসছেন। মানুষের কাছে কোন বার্তা নিয়ে যাবেন যাতে তাকে হারানো যায়? তৃণমূলকে হারিয়েছেন উনি। আমি তখন নর্থ ওয়েস্টের সুব্রত মুখার্জির ইলেকশন এজেন্ট ছিলাম। উনি বলতে বলতে বেরোলেন যে আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। যাই হোক, যে 6-7 বছর উনি ছিলেন না উত্তরে বা মধ্যে, তখন কিন্তু আমরা কয়েকজনই, আমি একা নই, আরও 4-5 জন ছিলেন, যেমন অতীন ঘোষ,
সঞ্জয় বক্সি, জীবন সাহা, স্বপন সমাদ্দার, আমরা এই 5 জন মিলে তখন কিন্তু দলের কাজটা, কর্মসূচি, সমস্ত কিছু এবং নির্বাচন, সেই সময় যে কটা নির্বাচন হয়েছিল এগুলো সব কিন্তু আমরাই কয়েকজন দেখতাম দলের নির্দেশে। সুতরাং সেই দিনগুলোর কথাও নিশ্চয়ই ভুলে যাবার নয়। জোড়া মোমবাতির দিনগুলো নিশ্চয়ই তৃণমূলের কর্মীরা ভুলে যাননি বা ভুলে যাবেন না। আপনার কাছে আমি শেষ প্রশ্ন করব, কারণ অনেকেই দাঁড়িয়ে হচ্ছে লাইনে, সেটা হচ্ছে যে প্রচার কবে থেকে শুরু করছেন এবং দলীয় কর্মীদেরকে নিয়ে মিটিংয়ে কবে বসছেন? কাল থেকেই প্রচার শুরু, কাল থেকেই প্রচার শুরু। আর যত তাড়াতাড়ি কর্মী সভা করা যায় কালকেই সকলের সঙ্গে বসে, দলের নেতৃবৃন্দের সঙ্গে বসে ঠিক করব।